সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি আর ইলশে গুড়ি বৃষ্টি পড়ছে। ইলিশ মাছের কথা মাথায় এলে একটাই ডেস্টিনেশন, সুন্দরবন। আর বর্ষাকালে সুন্দরবন মানে একটাই জিনিস, ইলিশ উৎসব। সকাল সকাল বেরিয়ে পড়ে সোনারপুর থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ক্যানিং, আর ক্যানিং থেকে অটো ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাখালী লোকনাথ ট্রাভেলসের সাথে। আর এই 3 দিন আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় থাকছি, এভরিথিং কিন্তু ডিটেলসে দেখাবো, এবং পুরোটা এই একটা ভিডিওতেই রয়েছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকবো। ওকে, সুন্দরবন যাত্রা শুরু। আর নৌকায় উঠেই সবার প্রথমে ঢু মারলাম কিচেনে। এখানে লুচি ভাজা তো চলছে, আর তবে এই পুরো ট্রিপের অ্যাট্রাকশন আমাদের ইলিশ মাছ, ইলিশ উৎসব, ইলশেগুড়ি বৃষ্টি খেতে খেতে আপাতত নৌকায় এসে পৌঁছেছি। এটা বেশিরভাগ থাকে। শুরুতেই আমার হাতে ব্রেকফাস্ট চলে এসছে, ঠিক আছে? তোমরা যে কটা লুচি চাইবে পেয়ে যাবে। লুচি আলু চলছে, মিষ্টিটা লিমিটেড, তোমরা জানো। ভালো বানিয়েছো, বাহ, বেশ ভালো। কেমন? এই লোকনাথ ট্রাভেলসে কিন্তু আমরা একটা লঞ্চে রয়েছি, এই পারে আরো একটা রয়েছে, এবং আরো একটা, মোট 3টে লঞ্চ একসাথে যাচ্ছে আজকে, মানে এই ট্যুরটাতে আর কি। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে এখানে, মাজা। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো আমাদের আমুদি ফ্রাই। সেটা খেতে খেতেই পৌঁছে গেলাম আমরা গোসাবা। আর গোসাবায় তোমরা সবাই জানো আমাদের প্রথম স্টপ রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আজকে দুপুরের ভুড়ি ভোজ, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই, আর বাগদা চিংড়ি, এটা আমার নয়, অতীশ খাবে। মুসুর ডাল, ডাল, আলু ভাজা, সাধারণ খাবার দাবার যথেষ্ট ভালো। এখানে একটা পুঁই শাকের তরকারি রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, ছেচকি টাইপের আর কি, ভালো। এই যে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, সবার জন্য এইরকম সাইজের মাছ থাকবে। একটা কামড় দেবে। ইলিশ মাছটা বেশ ভালো টেস্টি এবং স্বাদ রয়েছে, আর তার সাথে রান্নাটা হয়েছে অনবদ্য। মুখে দেওয়ার সাথে সাথে সর্ষের ঝাঁঝ, আমার সামনে এরকম নদী বয়ে যাচ্ছে আর এরকম খাওয়া দাওয়া, আর নদীতে ভাসতে ভাসতে আমাদের এই পায়ে রয়েছে চাটনি আর কাপড়। আপাতত একটা হল্ট এখানে দেওয়া হয়েছে, তার কারণ এইখানে রয়েছে বনবিবির মন্দির। যারা যারা এখানে ঘুরতে চাইবে তারা তারা যাবে। তো খাওয়া দাওয়ার পর আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে পেয়ারা, আমরাও হেঁটে হেঁটে যাবো। বেশ ভালো লাগছে, মানে নৌকায় বসে বসে এখন আসছি। এবার আমরা যেখানে যাচ্ছি নাম হচ্ছে হোটেল শ্রেয়া, মানে যেখানে আজকে আমরা নাইট স্টে করব। দেখা যাক কিরকম রুম টুম পাই না পাই, সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। রুমটায় রয়েছে একবার তোমাদেরকে দেখাই। এই রয়েছে আমাদের রুম, মোবাইল চার্জ দিচ্ছি আপাতত। এসি রুম রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে, আর এই রয়েছে আমাদের ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে। যদি তোমরা এসি নাও তাহলে পার হেড পড়ছে 4000 টাকা, যদি তোমরা নন এসি রুম নাও তাহলে পড়ছে 3500 টাকা পার হেড। সেখানে 3 দিনের থাকা খাওয়া এভরিথিং ইনক্লুডেড রয়েছে। প্রত্যেক দিনের 4 থেকে 5 বেলা খাওয়া দাওয়া ইনক্লুডেড রয়েছে। আমরা আমাদের বিকেলের টিফিন নিয়ে চলে এসেছি, তোমাদেরকে গিয়ে খেতে হবে, তো আমরা নিয়ে ঘরে চলে এসেছি, ঠিক আছে? এখানে এগ চাউমিন রয়েছে, আর সাথে চা রয়েছে। আমি আর চাটা খেলাম না, চাউমিনই খাচ্ছি। মেন কথা হচ্ছে রাত 8টা থেকে নাকি এখানে ঝুমুর নাচ হবে, সেটা দেখি কেমন হয়। আজ রাতে ডিনারে কি কি হয়েছে গো? আজকে আছে আলু ভাজা আছে, আচ্ছা, মাটন আছে, এখানে ডাল রয়েছে, আর কি আছে? যারা মাটন খাবে না তাদের জন্য ডিমের কারি আছে। ডিমের কারি আছে, ভেজ অপশন চাই? ভেজ, ভেজিটে পনির আছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখাও মাটন গুলো। আহা হা হা হা, জাস্ট দেখো একবার। শুরু করি। মেন তো আমাদের মাটন, ঠিক আছে? এটা জাস্ট এমনি। এই পাখিরালয়ের একমাত্র এফএল শপ এই হোটেলে রয়েছে। একবার ঘুরিয়ে দেখা পেছনে, পেছনে ওটা রয়েছে কাউন্টার, ঠিক আছে? কেউ কিনতে চাইলে এখান থেকে এসে কিনতে হবে। এখানে না একটু দাম বেশি নেয়, কারণ একটাই, আর কোনো লোক নেই, হালকা দাম বেশি নেয়। ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা বাকিটা বুঝবে। আমরা খাই, হেভি জায়গা। এবার আমাদের খাওয়া দাওয়া চলছে, উল্টো দিকে কাউন্টার, এবারে আলাদাই ব্যবস্থা, ঠিক আছে? এই রয়েছে আমাদের মাটন, 1 পিস, 2 পিস, 3 পিস, এই যে 4 পিস রয়েছে। এবং মোটামুটি একদম ঠিকঠাক কোয়ান্টিটি দেয় একজনের খাওয়ার জন্য। খেয়ে দেখা যাক। দেশি খাসি বা পাঠা যেটাকে বলে, এটা সেটা, রেয়াজি নয়।
ডিনারটা জমে গেছে। এরপরে একটা শান্তির ঘুম দেবো, কালকে সারা দিন অনেক কিছু দেখার আছে। আর বাঘের সন্ধান পাই কিনা একটু পরেই জানতে পারবে। আর ডে 2 শুরু হচ্ছে সজনেখালি থেকে, সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে ঢুকে কিন্তু একটা বিশাল ওয়াচ টাওয়ার রয়েছে, সাথে এখানে একটা কচ্ছপের জলাশয় রয়েছে, আর রয়েছে একটা কুমিরের জলাশয়। আমরা বাঘ দেখিনি, তবে এখানে মৌমাছির চাক দেখতে পেয়েছি। সকালের ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, চানা মশালা আর সাথে লুচি। আজকের দিনের সেকেন্ড স্টপ সুদর্ণখালি। এখানেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার এবং কিছু গাছপালা রয়েছে। আর তারপরেই চলে আসলো আজকের দিনের স্ন্যাক্স, আলু ফ্রাই, আলুর ভেজ পকোড়া। ওকে, আলু ফ্রাই শেষ হতে না হতেই শেষ যে স্পটটায় আমরা যাব তার নাম দোবাকি ক্যাম্প। এই যে আধ ঘন্টা আমরা পথ যাবো, আমরা একদিকে থাকবে কিন্তু লোকালয়ের সাইড আর একদিকে থাকবে জঙ্গল। যতটা লোকালয় আছে ততটাই কিন্তু লাইনের ফেন্সিং দেওয়া আছে। এইরকম কিন্তু 54 কিলোমিটার লাইনের ফেন্সিং আছে, কারণ এখানকার প্রত্যেকটা পশু কিন্তু ভালো সাঁতার বুটসুইমার। এই ফেন্সিংটা বাঘের কাছে কোনো ব্যাপারই না। এই জাল ছিঁড়ে দিয়ে কিন্তু লোকাল সাইডে চলে যেতে পারে, কিন্তু এটা একটা সাইকোলজি ব্যারিকেড। কারণ বাঘ দুটো জিনিসকে ভয় পায়, একটা হচ্ছে লাইনের জাল আর হচ্ছে আগ। তবুও কিন্তু মাঝে মাঝে আপনার সঙ্গে এই জাল কিন্তু ছিঁড়ে দিয়ে লোকাল সাইডে চলে যাচ্ছে। বাঘ কেন লোকাল সাইডে চলে যায় তারও কিন্তু কারণ আছে। বাঘ যখন ডেলিভারি হওয়ার সময় হয় তখন কিন্তু ও আইল্যান্ড চেঞ্জ করতে থাকে। আমরা অনেকে হয়তো মনসা মঙ্গল কাব্যে পড়েছিলাম যে হেতালের জটিলাটি 4 সদাগরের হাতে থাকতো। সেই হেতাল ঘাটের ঘন জঙ্গলকে বলা হয় বাঘের আতুর ঘর। এই হেতালের ঘন জঙ্গলে কিন্তু বাঘ ডেলিভারিটা করে নিজের বাচ্চাকে সেফ রাখার জন্য পুরুষ বাঘের হাত থেকে। কারণ পুরুষ বাঘ বাচ্চাগুলোকে মেরে দেয়, বিশেষ করে পুরুষ বাচ্চা তাকে কিন্তু আগে মারে। তার জন্য মা বাঘ নিরিবিলি জায়গা খুঁজতে থাকে, আইল্যান্ড চেঞ্জ করতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। আমাদের আজকের সেকেন্ডের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যেখানে 2 ধরনের ইলিশ মাছ। আহা হা হা, কালকে তো আমি চিংড়ি মাছটা খেতে পারিনি, বাট আজকে আমাদের জন্য ইলিশ মাছ রয়েছে। যদি একটু তেল হতো না ইলিশ মাছের তাহলে জমে যেত। বাহ, ডালটা বেশ ঘন, তাতে আলু ভাজা, আবার চিনে বাদাম দিয়ে, এইটুকু হলেই হয়ে যাবে, আর কি চাই। হ্যাঁ, মাছের মাথা দিয়ে কচুর শাক রয়েছে, এখানে ছোলা টোলা দেওয়া। খাই তো অতটা ভালো খাই না আর কি, এমনি ভালো হয়েছে। আর বাকি যারা খাচ্ছিল তাদের ফিডব্যাক শুনেছি, তারা খেতে খেতে আবারও চেয়েছে এবং ভালো বলেছে। তবে সেই দিক থেকেই বললাম যে না, ভালো হয়েছে। আর রয়েছে আমাদের ইলিশ মাছ ভাজা, এগুলো কিন্তু সব পদ্মার ইলিশ। হ্যাঁ, ভেজে দিল তো গরম গরম মাছ ভাজা আর ডাল। আহা হা হা, সবে ভেজে দিল। আর এটা রয়েছে আমাদের দই ইলিশ। আমি ভাবছিলাম ইলিশ মাছ ভাপা না কি, তারপর বললো না দই ইলিশ। 7টা করে দেখি, কালকে খেয়েছি সর্ষে ইলিশ, আজকে খাচ্ছি দই ইলিশ। আগামীকাল দেখি কি ইলিশ খাই। ভালো, তবে এখনো অবধি কিন্তু ডাল আর মাছ ভাজা ওটাকে টেক্কা দিতে পারিনি। আর কালকে সর্ষে ইলিশটাও ভালো খেয়েছিলাম, এটা ঠিকঠাক। আচ্ছা, এটা কিন্তু আমাদের রয়েছে বলে দিই পেঁপের চাটনি, যেটা প্লাস্টিকের চাটনি বলে অনেকে। চাটনি পাবো, ভালো বানিয়েছে। এবং আমার হাতে বিকেলের যে স্ন্যাক্স সেটা চলে এসছে, চিকেন পকোড়া রয়েছে আজকে, আর টমেটো কেচাপ, আর তার সাথে চা। এগুলো তো আমাদের হোটেলে সার্ভ করবে, বাট আমরা এখানে কিচেনেই চলে এসেছিলাম। ঠিক আছে, যে কি কোথায় রান্না হচ্ছে দেখি তো। নৌকায় রান্না হচ্ছিল, তো আমি বললাম ওকে সেখান থেকে চিকেন পকোড়া নিয়ে নেই, তোমাদেরকে দেখিয়ে দেই চিকেন পকোড়া। আর এই রয়েছে আমার সামনের ভিউ। এটা পারফেক্ট জিনিস। সুন্দরবন ঘুরতে এসছো, ভালো বানিয়েছে, একটা চাট মশলা মধ্যে ছড়িয়ে দিয়েছে। মোদ্দা কথা, রাত্রিবেলা ভালো ডিনার হচ্ছে। ঠিক আছে, ওটা রেডি হোক। আহা হা, আজকে ডিনারে দেখো চিকেন কষা রয়েছে, আর এইদিকে রয়েছে আমাদের ফ্রায়েড রাইস। বাইরে গরমে ছিলাম, হুট করে গিয়ে এদিকে ঢুকেছে, ঠান্ডা লেগে গেছে আমার। সাথে রয়েছে স্যালাড, খেতে তো বেশ ভালোই লাগছে আমার, বেশ ভালো। আলু টালু দেওয়া রয়েছে। 3500 টাকাটা নিচ্ছে, সেটা একদম ওয়ার্থ ইট। এবং হসপিটালিটি বলো, সাথে এদের খাওয়া দাওয়া বলো, সাথে এদের রুম বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালো। এবার যদি তোমরা এসি নাও তাহলে 4000 টাকা পড়বে, আর 3500 টাকা পার হেড। হ্যাঁ, ওকে, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে এটা হোটেল শ্রেয়া। তবে হ্যাঁ, এই শ্রেয়া হোটেলের মেন ইউএসপি হচ্ছে এর নিচে বার রয়েছে। মানে একমাত্র এই পাখিটার হলে একটাই কাউন্টার, আর সেটা এর নিচে রয়েছে। ঠিক আছে, আর আজকে দুপুরে এটা কি হচ্ছে, ইলিশ বিরিয়ানি। মানে জানি না ভাই, চিকেন মাটন বিরিয়ানি তো খেয়েছি, ইলিশটা কেমন হয় সেটা দেখা যাক। ডে 3 ব্রেকফাস্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে, লুচি ছোলার ডাল রয়েছে, এটা এনজয় করে নি। আর তারপরে ওকে, তো ইলিশ বিরিয়ানি কি করে রেডি হচ্ছে দেখো। এটা সেকেন্ড হাঁড়ি, একটা ওদিকে রেডি হয়ে গেছে, একটা এদিকে রেডি হচ্ছে। প্রথমে আলু সেদ্ধ করা ছিল, সেটা গেল। তার উপর থেকে গেল রাইস, পেঁয়াজ বেরেস্তা। এটাই বিরিয়ানির মশলা হয়, এটা বিরিয়ানির মশলা। আচ্ছা, আর এটা কি এটা কি দিচ্ছ?
কিসের গ্রেভি? কি দিয়ে বানিয়েছো একটু বলো। ইলিশ মাছ আছে, হ্যাঁ, আদা রসুন আছে। আচ্ছা এই দেখো ইলিশের চুল, যেটা আমরা মাটন আর চিকেনের চুল দেখেছিলাম, মাটন আর বেসিক্যালি দেখেছিলাম, এবার কিন্তু ইলিশের মানে এটা লেয়ারে লেয়ারে হচ্ছে বলে দিই তোমাদেরকে। আচ্ছা ইলিশ মাছটা তো গেল না? ইলিশ মাছ গেলে সব ভেঙে যাবে। আচ্ছা অল্প লোকের হলে হ্যাঁ, আরে দেওয়া যায়। এখানে শুধু ইলিশ মাছ আছে, আবার উপর থেকে কিন্তু গ্রেভিটা এবার পুরোটাই চলে গেল। এটা স্পেশাল জিনিস, এটা কি রয়েছে গো? ইলিশ মাছ এটা ভাজা হয়েছে, ফ্লেভার কি আর এমনি এমনি আসবে? ইলিশ মাছের তেল দেওয়া হচ্ছে। এটা অন্য কোথাও হয় না, শুধু হয়ে গেল। আচ্ছা এবার কি আছে? ঘি দেওয়া হবে। বিরিয়ানি আছে, চিকেন কষা আছে, স্যালাড আছে। বিরিয়ানি পুরো হয়ে গেল সিল, 15 মিনিটের ভিতর তৈরি হয়ে যাবে ইলিশ বিরিয়ানি। ক্যাপ্টেন ঠিক যাচ্ছে? হ্যাঁ একদম একদম ডান দিক হ্যাঁ ঘোরাও ডান দিক, ওটা ডান দিক। এই ট্রিপের ফাইনাল খাওয়া দাওয়া সেটা চলে এসছে, সেটা হচ্ছে আমাদের ইলিশ মাছের বিরিয়ানি। কেমন খেতে হয় দেখা যাক, ঠিক আছে? দাদারা পাশে বসে খাচ্ছে, আমি জিজ্ঞেস করতে দাদা কেমন লাগছে, ভালো লাগছে? ব্যাপক লাগছে। ওই দাদা বলছে ব্যাপক লাগছে, ভালো করেছে না? চলো আমরা শুরু করি। ভালোই বানিয়েছো, তবে মাটন চিকেনকে তো টেক্কা দিতে পারবে না, তবে তার নিজের জায়গায় ভালো, এইটাই। আচ্ছা এই কদিনের খাবারের মধ্যে সবচেয়ে কোনটা ভালো লেগেছে তোমার আপনাদের? ইলিশ, দই ইলিশটা দই ইলিশটা ব্যাপক লেগেছে। একদম সেম কচুর শাক আর দই ইলিশ, যেটা গত কালকের ছিল, পারফেক্ট। বললাম না তোমাদেরকে কচুর শাকটা কালকে ভালো হয়েছে, বাট আমার যেহেতু ওই গন্ধটা ভালো লাগে না, তো সেই জন্য। তাছাড়া কিন্তু ভালোই হয়েছে মানুষজনের ফিডব্যাক। আর লোকনাথ ট্রাভেলসকে রেটিং করে দেবে 1 থেকে 10-এ? একই দেবো। এক দেবে? হ্যাঁ, ওয়েলকাম, খুব সুন্দর আচ্ছা পরিষেবা। তাহলে 10। আচ্ছা তোমাদের ভালো লেগেছে এদের খাওয়া দাওয়া, হসপিটালিটি বলো? একদমই সবই ঠিক আছে। তো আমি জেনুইনলি বলতে গেলে আউট অফ 10 9 দেবো। আচ্ছা শুধু টেবিলে যেটা মগে জল আপনারা দেখতেই পাবেন, তো সেখানে যদি একটা করে বিসলারি বোতল থাকতো তাহলে আউট অফ 10ই দিতাম। ইলিশ মাছ বিরিয়ানি আর রয়েছে চিকেন কষা। পুরো এই ট্রিপের এটা ফাইনাল খাওয়া দাওয়া। এবার আর কি ঘাটের দিকে যাচ্ছে নৌকা, আর আমার তো ব্যাপারটা জমে গেছে। যারা যারা এখনো ভিডিওটা দেখছো তাড়াতাড়ি লাইকটা করো। আর হ্যাঁ, এরকম ট্রিপ আমাদের আরও আসছে। এটা ধরবে সুন্দরবন শুরু হলো, কিছুদিন আগে তারাপীঠ ছিল, আগামী সপ্তাহে আমি আরও এক জায়গায় যাচ্ছি। সব কিছু ধীরে ধীরে তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, লোকনাথ ট্রাভেলসের সব রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। খেয়ে দিয়ে শেষ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। এবার যেটা দিয়ে শেষ করবো, ইলিশ মাছের বিরিয়ানির হেভেন বাইট। মাছ অলরেডি নিয়ে নিয়েছি, বিরিয়ানির আলু, এখানে চিকেন কষা রয়েছে আর স্যালাড, সব কিছু একসাথে নেব, মাখবো আর মুখে চালান করবো। লেটস গো। পুরো এই ট্রিপের এটা হেভেন বাইট বস। খেতে শেষ করি, টাটা। আমরা কিন্তু সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে গেছিলাম। তাদের যা প্যাকেজ তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, 3,500 টাকায় 3 দিন 2 রাত, একদম সকালবেলার খাওয়া থেকে রাত্রের খাওয়া, এভরিথিং সাথে থাকা সবকিছু ইনক্লুডেড রয়েছে পার পার্সন, ঠিক আছে? এই রয়েছে তাদের অফিস, এটা রয়েছে 1 নম্বর ফেরিঘাট, ঠিক আছে? 2 মিনিট মতন এখান থেকে স্টেশন, ঠিক আছে? এখানকার লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো। তাছাড়া এখানকার ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কল করলে কিন্তু হয়ে যাবে। আমার যদি নিজস্ব ফিডব্যাক চাও, আমার ভালো লেগেছে, এটা নিজস্ব ওপিনিয়ন তোমাদেরকে দিলাম। কাস্টমার রিভিউ শুনিয়েছি তোমাদেরকে,